আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে নতুন আরেকটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ রেসিপিটি দেখতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকো। তো চলো মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে একটা বাটিতে কয়েক টুকরা পোলট্রি মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে ভালো করে পরিষ্কার করে তারপর একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে তাতে পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নামিয়ে নেব। তারপর অন্য আরেকটা বাটিতে রসুন, পেঁয়াজ, আদা এবং কাঁচামরিচ নিয়ে নেব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হওয়ার পর তাতে সামান্য হলুদের গুঁড়া এবং সাথে কিছুটা আস্ত জিরা দিয়ে দেব। তারপর তাতে আগে থেকে সেদ্ধ করে রাখা মাংসটা আর একটু ছোট ছোট টুকরা করে দিয়ে দেব এবং ভালো করে ভেজে নেব। এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। মাংসটা ভালো করে ভেজে নেব। মাংসটা ভালো করে ভেজে নেওয়ার পর তার সাথে আস্ত রসুনের কোয়াগুলো দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে রসুন এবং মাংসটা আরও কিছুক্ষণ ভেজে নেব। রসুনটা ভালো করে ভেজে নেওয়ার পর তার সাথে পেঁয়াজ কুচি, আদা কুচি এবং কাঁচামরিচ দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে সবগুলো উপকরণকে ভালো করে ভেজে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তারপর সবগুলো উপকরণকে একটা বাটিতে তুলে নেব। একে একে সবগুলো উপকরণকে পাটায় বেটে নেব। প্রথমে বাটায় কয়েকটা শুকনা মরিচ দিয়ে দেব এবং স্বাদমতো লবণ দিয়ে শুকনা মরিচটাকে ভালো করে আগে বেটে নেব। তারপর তাতে ভেজে রাখা মাংস এবং পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা এগুলো দিয়ে ভালো করে বেটে নেব। তাহলে আমাদের মুরগির মাংসের ভর্তা রেডি। আজকে এই পর্যন্তই। আগামীকাল নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তারপর ভর্তাটা ভালো করে বেটে নেওয়ার পর তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে হাত দিয়ে মেখে নেব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।